যাওয়াকালি 15 জুন 2025 ইংরেজি তারিখে সারাদিন জোড়া হালসা নিয়া কেএসডিসির কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশনখান অনুষ্ঠিত হয় বঙাইগাঁও শহরের বীরঝরা পাবলিক লাইব্রেরি। কেন্দ্রীয় অধিবেশনখানের সাধারণ সভাখানত সভাপতিত্ব করে কেএসডিসির গড়েয়ানি তপতি রায় মল্লিক। এই দরবারখানত উপস্থিত থাকে ডক্টর অনুপম কুমার রায় গড়িয়া KSS রিটায়ার্ড IS, ডক্টর গিরীন্দ্রনাথ রায় উপদেষ্টা KSS অবসরপ্রাপ্ত প্রবক্তা, অধিবক্তা দেবকুমার শইকিয়া উপদেষ্টা KSS এক্স অ্যাডাল্ট অ্যাডভোকেট জেনারেল, শ্রীযুত বঙ্কিমচন্দ্র বর্মন সাধারণ মারিয়া KSS রিটায়ার্ড IB অফিসার, শ্রীযুত অমরেন্দ্র নারায়ণ বর্মন ঢাকা গড়িয়া KSS বুদ্ধিজীবী, শ্রীযুত ধনঞ্জয় বর্মন কেন্দ্রীয় পর্যবেক্ষক KSDC, শ্রীযুত দেবেন্দ্রনাথ রায় সাধারণ মারিয়া KSDC, সাতদ বিহার, উত্তরবঙ্গ আর আসামের কেন্দ্রীয় তথা জেলার নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকে। সংগঠন সূত্রে প্রকাশ, যাওয়া 23 মার্চ 2025 ইংরেজি তারিখে কোকরাঝাড় জেলার গোসাইগাঁওত একখান KSDC বিশাল গণসমাবেশ হয়ে যায়। গণসমাবেশখানত KSDC তরফ থাকি কেন্দ্র সরকারক 3 মাসের সময়সীমা বান্ধি দেওয়া হয়েছিল বলে আমরা প্রকাশ করছে। আজি 3 মাস প্রায় পার হয়ে আছে, কিন্তু KLO আর KLO কেনের সাথে শান্তি চুক্তির উপরত কোনো ধরনের কেন্দ্র সরকারের তৎপরতা নাই। সেই বাদে জনগণক নিয়ে KSDCর তরফ থাকিয়া এক বৃহত্তর গণ আন্দোলন করার কথাও আমরা প্রকাশ করছে। আইসা 20 জুলাই 2025 তারিখে দিসপুরত বৃহত্তর ধর্ণা কার্যসূচি রূপায়ণের প্রতিটা ব্লকে ব্লকে ধর্ণা করি আসামের মুখ্যমন্ত্রীর হাতত ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এখন স্মারকপত্র দিয়া KLO কেনের নিয়া কেন্দ্রীয় সরকারে শান্তি চুক্তি রূপায়ণের কথা আমরা প্রকাশ করছে। KSDCর গড়িয়ানি তপতি রায় মল্লিকের মন্তব্য আমার হাতত আছে, সেই মন্তব্য শোনার বাদে আবদার করিলুম। প্রতিবেদন কমতা লাইভ টিডি। আমার কামন্তপুর স্টেট ডিমান্ড কাউন্সিল দ্বিবার্ষিক আমার অধিবেশন। আজকের এই অধিবেশনের পক্ষ থেকে কি কি কর্মসূচি নেবেন আর মূলত আজকে এই যে অধিবেশন কি বার্তা দিলেন? আচ্ছা, আমার যে 28 আগস্ট 1949 সালে আমার ভারত মুক্তি চুক্তির মাধ্যমে, কুচবিহার ভারত মুক্তি চুক্তির মাধ্যমে আমার রাজ্যখান আজ ভারত সরকারের সঙ্গে যুক্ত হয়েছে। সেই C ক্যাটাগরি ভারতের সঙ্গে যুক্ত হওয়া C ক্যাটাগরি যে আমার কুচবিহার রাজ্যখান, সেই রাজ্যখান আমরা হারাইছি। সেই রাজ্য পুনরুদ্ধারের জন্য আমার আন্দোলন বহুদিন থেকে চলে আসে। তা আমার মানি ডাঙ্গুরিয়া KLO চেয়ারম্যান জীবন সিংহ ডাঙ্গুরিয়া গত 17 জানুয়ারি ভারতবর্ষ পদার্পণ করেছে। করিয়া ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা আজ সমাপ্ত হয়েছে। পরবর্তীতে KLO অধ্যক্ষ কোচ ডাঙ্গুরিয়া এই যে দ্বিপাক্ষিক আলোচনা এটাকে সমর্থন জানাইছে এবং ভারতবর্ষ সেটাকে স্বাগত জানাইছে। এই যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমার কামতাপুর রাজ্য, কামতাপুরী রাজবংশী ভাষা, কোচ রাজবংশী জনগণের এসটিকরণ, অন্যান্য KLO দাবিগুলা আমার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্তে উপনীত হয়েছি। ভারত সরকারকে মানি নিছে, শুধুমাত্র অ্যাকর্ড বা এগ্রিমেন্ট হওয়ার বাকি আছে। এই এগ্রিমেন্ট যাতে খুব দ্রুত কার্যকরী হয় তার জন্য কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ক্রমাগত আন্দোলন চালিয়ে আছে। সেই আন্দোলনের কর্মসূচি হিসাবে আমরা আইসা 20 জুলাই 2025 আমরা হিমন্ত বিশ্ব শর্মা বা আমার অসমের মুখ্যমন্ত্রী যেহেতু মিডিয়েটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমরা এই মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা একটা স্মারকলিপি প্রদান করব আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আর ধর্ণা কর্মসূচি আমরা পালন করব। তাছাড়াও আমরা পরবর্তীতে আরো প্রতিটা ব্লকে আমার ধর্ণা কর্মসূচি আমার চলতে থাকবে, না তার সাথে সাথে স্মারকপত্র আমরা প্রদান করতে থাকবো। আমার 7 দফায় আলোচনায় শেষ, আমার চূড়ান্ত আলোচনা পর্ব আমার সমাপ্ত হয়েছে, শুধুমাত্র অ্যাকর্ড বা এগ্রিমেন্ট করাটাই বাকি আছে। এই যে 7 দফা চূড়ান্ত আলোচনা শেষ, কি ভাবেছেন 26-এর আগে কি তাহলে তোমার এই আলাদা রাজ্য বা কেন্দ্রীয় অঞ্চল হবে?
সেটা ভারত সরকারই জানে কোন দিন আমার এটা দিবে, সেটা তো আমরা করা পারি না। ভারত সরকার কোন সময় এটা এগ্রিমেন্ট করবে, যদি যাতে এগ্রিমেন্ট দ্রুত হয় তার জন্য আমার এই কর্মসূচি বা আমার এই সংগঠিত জনগণ সংগঠিত করার যে আমার যে প্রক্রিয়া সেটা চলতে আছে, রাজনৈতিক প্রক্রিয়া আমার চলতে আছে। আচ্ছা, কোনো সময়সীমা কি বাজি দেওয়া হয় আজকের সভাতে? আমরা আইসা যে 26-এ নির্বাচন এসেছে, আমরা 26-এ নির্বাচনের আগেই ভারত সরকার যাতে আমার এই শান্তি চুক্তিটা কার্যকরী করে তার জন্য আমরা আশাবাদী। আমরা এই ইলেকশনের আগেই এটা যাতে হয় তার জন্য আমরা আমার সরকারের ঠাকুর আশা করছি। 26-এর আগে যদি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল না হয় তাহলে কি তোমরা কোনো আন্দোলনের পক্ষে যাবে? এরকম আমরা আশা যে 26-এর নির্বাচন, এই নির্বাচনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমার জনগণ চায় যে এই 26-এর নির্বাচনের আগে আমার কেএসডিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আর যার জন্য জনগণ আইসা অল্প দিনের মধ্যেই যাতে আঞ্চলিক আর বুথ কাউন্সিল গুলো যাতে সংগঠিত হয়, সুসম্পন্ন হয়, তার জন্য জনগণ চারদিক থেকে একটা সবুজ সংকেত দেশে যে আমরা বুথ কাউন্সিল কমপ্লিট করবো আর জনগণ সংগঠিত হয়ে এর জবাবটা দিবে। এরাই আমরা এই ব্যাপারে কিছু করছি না, আমরা করছি সময় আসবে, ইলেকশন যখন আসবে তখন আমার স্ট্র্যাটেজি আমরা তখন করবো, তখন তোমাকে আমার মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেবো। আমরা অবশ্যই আমরা অত্যন্ত আশাবাদী। আমরা যেভাবে জনগণ চারদিক দিকে সারা দেশে যেভাবে একমাত্র জীবন সিংহ ডাঙ্গুরিয়ার নেতৃত্বে আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়ার নেতৃত্বে যেভাবে জনগণ জীবন সিংহ ডাঙ্গুরিয়ার সামনে রাখিয়া জনগণ সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, চারদিকটা বিশাল একটা জনসমর্থন দেখা যাচ্ছে। সেই জনসমর্থন মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে জনগণ এর জবাব দিবে এবং সরকার এতে একটা ইতিবাচক ভূমিকা নিবে, এটা আমরা আশা করি। এটা হচ্ছে বঙ্গাইগাঁও হচ্ছে বীরঝোড়া পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম হলে আজ কেএসডিসির একটা দ্বিবার্ষিক একটা সাধারণ সভা আজ অনুষ্ঠিত হল।